তিনি অসুর তরণী, তিনি বরাক হয় আবার তিনি পূজিতা হন নানা রূপে। দেবী পক্ষে 9 দিন ধরে পালিত হয় নবরাত্রি। নবরাত্রিতে আসলে দেবী দুর্গার 9টি রূপের পুজো করি আমরা। এবারে পুজোর অর্থ নবরূপে নবদুর্গা। মলয় ঘরে জন্ম নিলেন দেবী, পর্বত শৈলীর পুত্রী বলে তার নাম হলো শৈলপুত্রী। আজ আমরা প্রথমে শুনব শৈলপুত্রীর কাহিনী, যার ধমনীতে প্রবাহিত বিশ্বের রূপ রস গন্ধ, যিনি স্বয়ং প্রকৃতি। প্রকৃতির প্রেম। হিমালয় কন্যা শৈলপুত্রীর জন্মই তো হয়েছিল এই সৃজন ক্রিয়া রক্ষার্থে, তাই
পুরুষের মন তো যেতে নিতেই হবে তাকে। শৈলপুত্রী এবার বসলেন কঠোর তপস্যায়। বড় কঠিন সেই তপস্যা, 6 দিন উপবাস। দেবাদিদেবের মুখ তার জিততেই হবে। নবদুর্গার পরের রূপ ব্রহ্মচারিণী। উপদেশে তপস্বী দিবেশে পার্বতী শঙ্কর আরাধনা নির্জলা যাপনে দৃঢ় শঙ্করী তপস্যার তো ক্লিষ্ট তারা অমূল্য হস্তে জপমালা ধারিণী শীত বস্ত্র পরিহিতা মহাযোগিনী ব্রহ্মচারিণী মহারূপে দেবী অলঙ্কৃতা। ওম দেবী ব্রহ্মচারিণী শক্তি রূপে ভক্তি রূপে যাবো তুমি যাবো, পুরুষ প্রকৃতি মাঝে যাবো তুমি যাবো। শক্তি রূপে ভক্তি রূপে যাবো তুমি যাবো, পুরুষ প্রকৃতি মাঝে যাবো তুমি যাবো। নীলাকাশে তুমি যাবো, মধুবাসে তুমি যাবো, দশ প্রহরণ ধরে যাবো তুমি যাবো। যাবো তুমি যাবো, যাবো তুমি যাবো। মায়ের মূরতি ধরে যাবো তুমি যাবো। আজ বাজে মন মাঝে হইয়া গমনের গান, জগৎ জননী মাকে করে আহ্বান। দেবাদিদেবের মন জয় করে মেয়ে ফিরে এসেছেন বিয়ের সংবাদ নিয়ে। চারিদিকে চলছে আনন্দ উৎসব। जटाओं से जिनके जल प्रवाह मात गंगा गले में जिनके सज रहा है हाथ विश्व जन्म का डमन 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 डम कह रहा शिव शिवम तरल बनल गगन पवन धरा धरा शिव शिवम वे नंदनी के वंदनीय नंदनी स्वरूप है, वे तीन लोक के पिता स्वरूप एक रूप है। कृपालु ऐसे है कि चित्त जप रहा शिव शिवम तरल अनल गगन पवन धरा धरा शिव शिवम। এ কি হলো? এ কে এলো? কোথায় সদাশিব? কে এই রুদ্রমূর্তি? উমার তপস্যার এ কি পরিণাম? মহাদেব, আপনি শান্ত হন। আমি শৈলপুত্রী, আমি উমা, আমি পূর্বজন্মের সতী, আমি আপনার ভাবী বধূ। আপনি ক্ষান্ত হন, আপনি দয়া করে এই চন্দ্ররূপ ত্যাগ করে আপনার শিবরূপে দেখা দিন। চাহিদা তাহার পরিচয় আমি জানি শুধু ঘোর লয়, চাহিদা তাহার পরিচয় আমি জানি শুধু ঘোর লয়। আমি করি শুধু মহাক্ষয়, আমি চন্দ্র সেজেছি বাসন্ত, আমি চন্দ্র সেজেছি বাসন্ত, আমি চন্দ্র। মহাদেবের চন্দ্ররূপে কেঁপে উঠল এই চরাচর। কে প্রশমিত করবে তার এই ক্রোধ? কোন মায়া বলে ফিরে আসবে প্রেম? দেবী কোন রূপে আসবেন তার প্রেমাস্পদের কাছে? মা নিলেন চন্দ্রঘণ্টায়। শিবমনোশোকিত মহাতেজস্বিনী বিপদনাশিনী শিবজয়া অশুভ শক্তি নাশী দুর্ভোগ দলনে জগৎ জননী মহামায়া ব্যাঘ্র আরোহণী দশ পূজাস্য সর্বপাদ্যময়ী সুসজ্জিতা মহামৃত্যুঞ্জয়ী চন্দ্রঘণ্টা মহারূপে দেবী অলঙ্কৃতা। ওম দেবী চন্দ্রঘণ্টায় নমঃ। जटाटवी गलज्जल प्रवाह पावितस्थले गले लम्ब लम्बिताम्बुजङ्गतुङ्ग मालिकान्तमट्टमट्टमट्टमन्निनादवड्डमर्वयं चकार चक्रताण्डवं तनोतु नः शिवाय। ज्ञान ऐसा विशाल बैठे हो
অন্ধে তিনিই কুষ্মান্ডা, যিনি জীবিত তাপযুক্ত সংসার ভক্ষণ করেন। অন্ধকারে নিমজ্জিত এই সংসারের সকল খুঁত ধারণ করে রক্ষা করেন মা কুষ্মান্ডা। উষ্ণজঠোরধারী বিশ্বশ্রী জননী আদ্যা শক্তিমাতা কৃপা সিন্ধু স্নিগ্ধ হাস্যরতা দেবী বিলোপিনী অমৃত সম আলো বিন্দু বেদন আরোহিণী অষ্টভুজা ভক্তিতা প্রহারিণী অধিতা দিবাকর নিবাসিনী কুষ্মান্ডা মনোহারূপে দেবী অলঙ্কৃতা। ওম দেবী কুষ্মান্ডায় নমঃ। সিংহস্থা শশিশেখরা মরকতপৃক্ষা চতুর্থী ভুজৈ শঙ্খং চক্রধনুঃ শরাশ্চ দধতি নৈত্রৈः স্ত্রীभिः শোভিতা। শৈলপুত্রী হয়ে জন্ম নিয়েছিলেন এই পৃথিবী রক্ষার্থে। প্রজাপতি ব্রহ্মার নির্দেশে দেবী ও শিবের মিলনের ফলে জন্ম নেবে দেব সেনাপতি কার্তিকেয়, যার আরেক নাম স্কন্দদেব। তাই দেবীর পঞ্চম রূপ স্কন্দমাতা। শ্রীজিতা পদ্মাসনা মাতৃরূপেণ স্নেহময়ী এই মহাশয্যা মহাভয়া মনীষিখা দৈত্য জয়ী সিংহ আরোহিণী চতুর্ভুজা শতধনুহস্তে প্রতিষ্ঠিতা শরণগৌরী স্কন্দমাতা জয় মহারূপে দেবী অলঙ্কৃতা। ওম দেবী স্কন্দমাতায় নমঃ। देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रं देहि धनं देहि सर्वान् कामांश देहि मे ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रं देहि धनं देहि सर्वान् कामांश देहि मे भगवती भयोच्छेदे भवभाविनि कामदे शङ्करी कौशिकी त्वन्ति दत्तायै नमस्तुते। ॐ प्रचण्डे पुत्रदे नित्यं सुप्रीते सूरनायिके कुलगोत्रकरे देवी जयं देवी नमस्तुते। ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रं देहि धनं देहि सर्वान् कामांश देहि मे। কি সুন্দর এই উষার ক্ষণ! আজ আমরা ব্রতী হয়েছি মায়ের নবরূপ দর্শনে। রূপ থেকে রূপান্তরে আমাদের যাত্রা, যেখানে আমরা দেখব মায়ের পরের রূপ কাত্তায়নী। কাত্তায়ন মুনির আশ্রমে জন্ম নিয়েছিলেন বলে তার নাম হয়েছিল মনু। তার সৃষ্টি হয়েছিল এই জগতে অসুর বিনাশের জন্য। যুদ্ধরঙ্গবাজে যুদ্ধ দেবী সাজে নমো কাত্তায়ন গীতা আজ্ঞা চক্রধারী দানব মাতৃ শক্তি রূপেণ শত্রু পূজিতা সিংহ আরোহিণী চতুর্ভুজা
জানব তা দেবীর ভীষণতম রূপ বটে। এই রূপের নাম কালরাত্রি। কালরাত্রির কালে নিদ্রায় অভিভূত রেখে জগৎ সংসারকে রক্ষা করতেই কি দেবীর এই রূপের জন্ম? কৃষ্ণ বর্ণ তরুণ কৃষ্ণরূপিণী আঁকে আঁকি মহাভয়ঙ্করী পাপিষ্ঠ নাশিনী প্রলয় রূপিণী ধর্ম স্থাপনায় শুভঙ্করী বর্ধমানবিনী চতুর্ভুজা বস্ত্রভদ্রে সমাজিতা বিদ্যুৎ মালিকা কালরাত্রি মা মহারূপী দেবী অলঙ্কৃতা। ওম দেবী কালরাত্রিয়ে নমঃ। ओंकार शवा नील नीरजलोचने त्रैलोक्यमुखे देवी कालिकायै नमस्तुते नृत्यलीढपदे घोरे कुण्डमाला प्रलम्बिते खड्गलम्बोदरी भीमे कालिकायै नमस्तुते नवयौवनसम्पन्ने गजकुम्भमस्तनि माहेश्वरि शिवे शान्ते कालिकायै नमस्तुते लोलजिह्वे हरालोके नित्यदया विभूषिते घोरभास्वत्करे देवी कालिकायै नमस्तुते व्यग्रचर्माम्बरे धरे खड्गकर्त्रिकरे धरे प्रभानन्दीपरे वामे कालिकायै नमस्तुते नियुम्बरे जटाभारे सिन्दूरेन्दुमुखोदये सुनद्भक्तष्टदर्शने कालिकायै नमस्तुते। ধান শেষে আলো, ওই জগতের আলো। কালরাত্রি পরেই যেরকম আসে সকাল, তেমনি দেবীর অষ্টম রূপে আমরা দেখি গৌরী রূপ। এখন বসন্ত জাগ্রত দ্বারে, পৃথিবী তার সমস্ত রং রূপ গন্ধ নিয়ে মিলন পিয়াসী। দেবাদিদেব আর গৌরীর মিলনের এই তো পরমক্ষণ। কিন্তু এ কেমন গৌরী? এ যে আমাদের বাংলার কাজ নামে কৃষ্ণকলি, কিভাবে পাবে সে গৌরী রূপ? গৌরবর্ণ তনুগাঙ্গে স্পর্শিনী মহা উজ্জ্বলা অদ্বিতীয়া করুণানিধি বিশ্ববন্দিনী মঙ্গলদায়িনী শিবপ্রিয়া বিশ্বমানবিনী চতুর্ভুজা ষোলবাহু হস্তরূপে তীর্থতা শুভ্র শ্বেতাম্বরী মহাগৌরী মা মহারূপে দেবী অলঙ্কৃতা। ওম দেবী মহাগৌরিয়ে নমঃ। मधुरमूरति मनोहरति मम परवरत मूरति मनोहराति मम परवरतः पंचमराति तव अपरूपमूरति ऐक्षण तोहरि अपरूपमूरति ऐक्षण तोहरि सुरगनि मन संहारी मूरति तुझी दर्श परशरारी तन मन सदरि विभो मूरति तुझी दर्श परशरारी तन मन सदरि विभो मूरति मनोहराति मम তোমার রূপ দর্শনের যাত্রার শেষ পর্বে পৌঁছেছি আমরা। এবার দেখব তার নবম রূপ, সিদ্ধিদাত্রী। নবরাত্রির
নবরাত্রিতে সিদ্ধি কামনায় হয় এর উপাসনা। কিন্তু কি এই সিদ্ধির তত্ত্ব? সিদ্ধির তত্ত্ব অতি জটিল। মা যেন বলেন, ওরে সিদ্ধি চাস না আমাকে চাস? সিদ্ধিতে বাড়বে তোদের ক্ষমতা, কিন্তু আমার বাবার কত ক্ষমতা নয়। সিদ্ধিদাত্রী তাই যেন কঠিন পরীক্ষা নেন সাধকে, ধরা দিয়েও তিনি যেন অধারা। অষ্টসিদ্ধিদায়ী সিদ্ধেশ্বরী মা স্বর্ণবর্ণা দেবী মহেশ্বরী। এই মহাশক্তি রুদ্ররাধা মহামণ্ডিত দিগম্বরী। অমর আরোহিণী চতুর্ভুজা মালা, শঙ্খচক্র সহ পদ্মধৃতা। মহাযশস্বী সিদ্ধিদাত্রী মা মহারূপী দেবী অলৌকিকী। ওম দেবী সিদ্ধিদাত্রীয়ে নমঃ। मधुकैटवविध्वंसि वेधात्री वरदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जयहि। महिषासुरनिर्नाशि भक्तानां सुखदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जयहि। धूम्रनेत्रवधे देवी धर्मकामार्थदायिनी। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जयि। रक्तबीजवधे देवी चण्डमुण्डविनाशिनी। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जयि। অসুর যতই হয় দৌড়িত, ততই সংহারিণী হয়ে ওঠেন মা। মহালয়ার এই পুণ্যক্ষণে মাতৃপক্ষের সূচনা। মা আবার আসবেন, আমরা দেখব মায়ের মহিষাসুর মর্দিনীর রূপ, শুনব তার অমৃত বিক্রম কাহিনী। শান্তযোগীবর মহাদেবের সুগৌর মুখমণ্ডল ক্রোধে রক্ত জবার উদরানাবরণ ধারণ করলে আর শঙ্খচক্রকলা রক্তধারী নারায়ণের নাম ভ্রুকুটি হয়ে উঠল। তখন মহাশক্তির আহ্বানে সকলে নবদিনী নামিত হল মহাশঙ্খ। বিশ্বজুড়ে বিষ্ণু রুদ্রের মদন থেকে সে জনার্দন শোভিত হল। ব্রহ্মাও দেবগণের আলোক থেকে সে নির্গত হল। এই সর্বচক্রাণ নির্মঞ্জম প্রজ্বলিত হুদাসনের ন্যায় দেবীপ্রদান কিরণে নীলকণ্ঠ পূর্ণ করে দিলে।
गायत्री च द्वितीया ब्रह्मचारिणी तृतीया चन्द्रघण्टे पुष्पाण्डेति चतुर्थकम् पंचमं स्कन्दमाते षष्ठं कात्यायनी च सप्तमं कालरात्रि महागौरी चाष्टमं नवमं गायत्री च नवदुर्गा प्रकीर्तिता उक्तान्येतानि नामानि ब्रह्मणैव महात्मना